আমি যদি অফিসার হতাম তাহলে বাংলাদেশ বৈশা খাবার পারতাম। ঘরে কথা ঠিক কিনা? এরকম চরিত্র 2-4 আছে না নাই? এদের বাইরে আসার আগে 50% খালাস। ঘরে কথা ঠিক কিনা? এই জানালা জান্নাতের মধ্যে ঢুক দিল। জান্নাতে কি দিব? এই কয় না কি দিব? চাষি আবার উড়াল দারু দিতে সেই কথা শুনে আলাইছে। হাই রে, সারা জীবন বুঝার মজুর বানি গরম করে দিই আমি, আর মরার পরে হুসায় উড়াল আর দারু দিন না। আমি দুয়ার শেষ হয়েছে কইতাছে, এই সাত্তার বা তুই মরার পরে জান্নাত চাইলা, জান্নাতের মধ্যে হুস চাইলা, হুর আবার কি? চাষা মুখ বেটকানি দেয় কইতেছে, ওই তোমার মতো ব্যবসায়ী জানা তারা 7 নূরের না গাল। তোমার মতো ব্যবসায়ী জানা তারা 7 নূরের না গাল। আসল যা রে কয়, হাই হাই রে, সারা জীবন কোন দেহরের পানি গরম করলাম রে। সারাদিনে ভালো করে কাম করে নাই, কয় রাখ নামাজ হয়ে যাই যখন হুর চাইল। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا आशिक खुदा मिले माशूक मुहम्मद जमाले खुदा कमाले मुहम्मद बलगल उला बिकमालिही कशफत दुज़ा बिजमालिही असमत जमीओ खिसालिही सल्लु अलैहि व आलिही। अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह। सकले बोलेन अल्हम्दुलिल्लाह। আমরা আজকের এই কোরআনের মজমায়, গুনাহ মাফের মজমায় বসতে পেরেছি, আসতে পেরেছি, আল্লাহ তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা খুশি না বাবা? খুশি না বাবা? দেখেন কেনা কয় না, তাহলে বুঝবেন তো খুশি হয় নাই। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা খুশি না বাবা? খুশি হইলে কিছু করতে হয়, কি বলেন? মানুষ খুশি হইলে তো কিছু করে। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আর একটু আস্তে করে বলেন আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী আবাদপুর স্কুল পাড়া যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে ৭ম বার্ষিক ওয়াজ মাহফিল ৩০শে জানুয়ারি ২০২৫ রবিবার সভাপতি করছেন হাফেজ রফিকুল ইসলাম সাহেব দামাত বরকাতুহুম আলিয়া ও প্রধান অতিথি জনাব জুয়েল সরকার সাহেব, উদ্বোধক জনাব মোহাম্মদ মানিক রতন চেয়ারম্যান সাহেব। মাশাআল্লাহ। আজকের প্রধান বক্তা শায়খ মুফতি মীর মুয়াজ্জিম হোসেন সাইফি দামাত বরকাতুহুম আলিয়া। ইতিপূর্বে আলোচনা করেছেন হযরত মাওলানা রাশিদুল ইসলাম সাহেব সিরাজি দামাত বরকাতুহুম আলিয়া। মাহফিল পরিচালনায় হযরত মাওলানা রাশিদুল ইসলাম সাহেব সিরাজি দামাত বরকাতুহুম আলিয়া। আরো দূর দূরান্ত হতে অন্যান্য উলামায়ে কেরাম হাজরাত মজলিসে আমার পেটে সমতুল্য মুরব্বানি ঝাম, আমার সমবয়স্ক ভাইরা, স্কুল কলেজের ছাত্র ভাইরা, কৃষক শ্রমিক ব্যবসায়ী ভাইরা, পদ্মান্তরালে আমার পল্লী শিলা ছোট বড় মা ও বোনেরা, সকলের প্রতি
আমি গুনাহগারের আন্তরিক সালাম ও মুবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা বেজার হয়েছেন আমি মঞ্চে উঠাতে? বেজার অন্যায় তুলব না। কেরা কেরা বেজার হয়েছেন হাত উঠান। সালামের জবাব তো ওইভাবে হয় নাই, প্রথমে হয় নাই, এখনো হয় নাই। তো খালি বক্তা আমি একা, এটা যদি মনে করেন তাইলে মনে করেন আমার হইব না। আমার সামনে যারা থাকে তাদেরকে সাথে নিয়ে আমি ওয়াজ করি। কি বলেন? আপনারা তো আমার সাথী ভাই, সাথী ভাই না আপনারা? সাথী ভাই। আমি আবারও সালাম দিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ। আল্লাহ পাকের শান্তি বর্ষিত তথাপিয়া দিল জান্নাতে গিশতের বাগানে আশিকে মুআমিলার মাহফিলে কোরআনের মজমায় গুনামাফের মজলিসে আল্লাহ রাব্বুল আলামিন আশা এবং বসার জন্য শক্তি তৌফিক দিলেন। এজন্য আল্লাহ পাকের দরজায় আর একবার শুকরিয়া আদায় করে বলবো আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ। শতকোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন ফাতিমান নবীন রাহমাতাল লিল আলামিন, যে নবীকে আল্লাহ না বানাইলে কুল কায়নাত কোনো কিছুই আল্লাহ বানাইতেন না, ওই হাবিবে পাকের দরজায় আমরা দরুদ শরীফ প্রেরণ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু ভালো করে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জিকির হবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জবান ছেড়ে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুমিন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা দৌড়ে মদিনা আমরা কেমনে যাব জানি না, দয়া করেন দয়ার আল্লাহ নসিব করেন মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুমিন লা ইলাহা লাবাইগো অল্প দিনের হায়াত লইয়া আখিরাতকে ভুলবেন না, অল্প দিনের হায়াত লইয়া আখিরাতকে ভুলবেন না। মা আর বাবারে কবরে রাইখা নামাজ রোজা সারবেন না, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ভালো লাগে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবারা ভাইয়া কয়েক মর্তবা কালেমার জিকির করলাম। আসলে জিকিরটা কি ভালো লাগে? জোরে বলেন ভালো লাগে? যারা এখনো মাহফিল প্যান্ডেলের বাইরে আছে ওদের কাছে ভালো লাগে না, কি বলেন? নয়তো মাহফিলে বসার কথা। তবে হ্যাঁ আসবো। আমি আবারও আহ্বান জানাচ্ছি যে সমস্ত ভাইরা বাবাদিরা এখনো বাহিরে আছেন, আমি কিন্তু দেখতেছি বাহিরে কে কোন দিক দিয়ে ঘুরতেছেন আর কে কোথায় বসে বসে রক্তের সিরাপ খাইতেছেন আমি দেখি। আল্লাহ সকলকে মাহফিল প্যান্ডেলে বসার তৌফিক দান করে বলেন আমিন। আওয়াজ দিয়ে বলতে হবে আমিন। এই যে আমার রক্তের সিরাপ ছিলেন আপনারা আবাদপুরের ভাইরা, রক্তের সিরাপ ছিলেন, রক্তের সিরাপ আরেকটু ভালো করে চিনবেন একটু বললে, সেটা হলো সকালবেলা 2 থেকে 3টা না টানা পর্যন্ত পায়খানার ব্যাগ হয় না, বুঝছেন তো? এখন এটা পায়খানার ব্যাগ যখন হয় না, এটা না টানলে এই জন্য এটার নাম রাখছি রক্তের সিরাপ। রক্তের সিরাপ ওই দোকান পরে বসে বসে কেউ টানতেছে, একজন কইতেছে কই মাহফিল শুরু হয়ে গেছে, মাহফিল হয়েছে খারাপ বিড়িটা হ্যাঁ বড় হুজুর আহুক, তারপরে আবার একজন কইতেছে কই জানো আজকে বড় হুজুরের চেয়ে এটা মাল কম না, বুঝাই তার পরিচয় গিয়া সোহান দেন। মাহফিলে বসছি
আবার ভালোভাবে ফিরে যাইতে পারবো, এর কোনো গ্যারান্টি কারো আছে? যারা বলেন আছে? ওই জানামা এই বিশাল জমিন এটা কার? বিশাল আসমান কার? আমি আপনি কার? এই জমানে কথা হবে কার? ওই জানামা আল্লাহ সকল কি বুঝদান করে। আরেকটু জবান ছেড়ে বলি আল্লাহুম্মা আমিন। এই যে আমার বাড়ি কোনো কথা বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দা বান্দিকে ভালো কাজের জন্য তৌফিক এনায়েত করে, বান্দা বান্দি তখনই ভালো কাজ করতে পারে। জোরে কোন কথা ঠিক কিনা? ইচ্ছা হলেই মানুষ ভালো কাজ করতে পারে না। ওই জন্য হাসরের ময়দানে 72 কাতার 73টা ফেকরা হবে। এক কাতারের মানুষ হবে জান্নাতি, বাকি সব হবে জাহান্নামী। তাহলে মাহফিলে এত মানুষ পাবো কই থেকে? জোরে কোন? এক কাতারের মানুষ জান্নাতি, কারণ এটা তো আল্লাহর হাবিবের ভাষায় বলেন সেটা হলো জান্নাতের বাগান। ওই যারা আমার দুনিয়ার জমিনে জান্নাতের বাগান, দুনিয়ার জমিনে আরশে আজিমের ছায়া, চিৎকার মেরে বলা যাবে কি মারহাবা। আমি যেন কোনো দিকে নজর নাই রে বাবা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কালামে পাকের ভিতরে, যারা পারেন তারা পড়বেন বিসমিল্লাহির রাহমানির রহিম। নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আরে ক্রস বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ। এইবার মনে হচ্ছে মানুষ কয়জন আসছে মাহফিলে? ভাই এবার মানুষ কয়জন আসছে মাহফিলে? তার আশেপাশে যারা আছে আটটা বলতে তাড়াতাড়ি শুরু হয়ে গেছে। যেরকম আল্লাহু আকবার। ওই যারা মুসলমানের হাতিয়ার হলো আল্লাহু আকবার। যেরকম কথা ঠিক কিনা? এই যারা জিহাদের ময়দানে মাত্র 313 জন হলো আমার নবীর সাথী, আর 1000-এর অধিক হলো আবু জেহেলের সাথী। সকালবেলায় সাহাবীরা ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করে কেউ কেউ মেসওয়াক করছে, কেউ কেউ মেসওয়াক করার সময় পায় নাই। যারা মেসওয়াক করার সময় পায় নাই ওই অবস্থাতেও জুবানিয়া নামাজ আদায় করে মেসওয়াক করতেছে। খেজুর গাছের ডাল বাইঙ্গা, সুবহানাল্লাহ বলে। কি গাছের ডাল? খেজুর গাছের ডাল। বদরের জিহাদের কথা বলতেছি। খেজুর গাছের ডাল মেসওয়াক করতেছে এবং আবু জেহেলের গোষ্ঠীরা ওরা তাকায় দেখতেছে। হায় হায়, মুসলমানের যে অবস্থা, আমার আমার গাছ ভাঙ্গে ভাঙ্গে খাইতেছে, সর্বনাশ। নেতাজি আর এক কদম সামনে যাওয়া যাবো না। কে? তাকে দেখে মুসলমানের কি অবস্থা, ওরা গাছ ভাঙ্গে ভাঙ্গে খাওয়াচ্ছে। যদি আমারও সামনে পায়, আরে কথা কয় না, মুসলমানের ইমান স্পিরিট আছে না নাই? ওই জানাবা যতই ছোট মোটো দেন বাবা, এটা জাপানি স্পিরিট আছে। আল্লাহু আকবার বলো। এই আল্লাহর ইমান আমার মাওলা কালামে পাকের ভিতরে ডাক দিলেন, নাহনু নাযালনাল যিকরা। এই কোরআন আমি আল্লাহর জিকির। সুবহানাল্লাহ বলেন। কোরআন শরীফ এখানে জিকির বলা হয়েছে বাবা। তাফসীরের কিতাবের ভিতরে লেখেন আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে মাজহারির ভিতরে লেখেন এখানে জিকিরকে কোরআন শরীফ বলা হয়েছে বাবা। আল্লাহর হাবিব বলেন আফজালুজ যিকরি তিলাওয়াতুল কোরআন। সর্বশ্রেষ্ঠ জিকির হলো আমার মাওলা পাকের কোরআন শরীফ তেলাওয়াত করা। জোরা জোরা কান মারহাবা। কি বলে? কোরআন শরীফ তেলাওয়াত আবার পুরের ঘরে ঘরে হয়। ফ্যামিলির
একটা সদস্য হয়েছে স্ক্রিন টাচ মোবাইল। যেরকম কথা ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তবে আমি আবাদপুরের কথা কইতেছি না। এরপর ইউনিয়ন ভাই এলাসিন ইউনিয়ন, আমি এলাসিন ইউনিয়নের কথা বলছি, আবাদপুরের কথা কই না। এলাসিন ইউনিয়নের মানুষের মোবাইল দেখে দেখা রাত 12টা পর্যন্ত জায়গা থাকে, ফজরের নামাজের সময় পায় না। এটা এলাসিনের মানুষের কথা কবা হয়েছে, এলাসিন ইউনিয়ন। আবাদপুরের মানুষের কথা কই না। যদি এই রোগ আবাদপুরে থাকো, আমি মোবাইলে যা ভালো আছে তা তুমি গ্রহণ করো, আর যা দেখছে ঠিক আছে সব তোমাকে বাতিল করতে হবে। আর যদি তা না হয় আমার মোল্লার কাজ করে তোমাকে জবাবদাহি করতে হবে। যারা যারা কাউ কথা ঠিক কিনা? ওই জঙ্গলে আমার কোন দিকে নজর নাই রে বাবা। আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন এই কোরআন এই জিকির নাযিল করেছে আমি আল্লাহ, আর এই জিকির হেফাজত করব আমি আল্লাহ। কোরআন শরীফ হেফাজতের দায়িত্ব কে নিছে? জবানে বলেন কে নিছে? ওই যারা আমার এখানে বাইরের একটু কথা না বললে ওয়াজ বুঝে আসবে না রে বাবা। এক নেতার বাড়িতে গ্রাম থেকে এক মহব্বতের মানুষ গেছে। কি বলেন? অনেক নেতারে গ্রামের মানুষ ভালোবাসে না। ওই নেতার বাড়ি আমার ওই গ্রামে। তিনি আবাদপুর গ্রামের এক নেতা, ঢাকা শহরে বিশাল বড় লোক হয়েছে, ঢাকা শহরে ফ্ল্যাট বাড়ি, আরে ওইসব অভাব নাই। আবাদপুরের এক মানুষ সাইডে ওকে কত ভালোবাসতাম, ছোটবেলায় একসাথে লেখাপড়া করছি, অনেকদিন দেখা হয় না, যাই একটু সাথে দেখা করে আসি। কেমন গেছে? দারোয়ান তো কেটে আছে। কোথেকে আসছেন আপনি? আমি স্যারের সাথে দেখা করবো। সুবহানাল্লাহ বলে কইতারে শুনে আসি স্যারের স্যার এক লোক আছে এইরকম এরকম পোশাক পরা, আপনার সাথে দেখা করতে চাই। কি করব? দেখা করব। তো স্যারে মনে করছে যে পোশাকের কথা কয় এটা ভিক্ষুক ছাড়া আর কেউ না। পকেট থেকে 100 টাকা বের করে দিছে, কয় যাও এটা দিয়ে দেবো। দারোয়ানে চিন্তা করবেন সালার ভিক্ষুক 5 টাকা পাইলে তো যথেষ্ট, সাড়ে দিল 100 টাকা। দেখছেন? সাড়ে দিল 100 টাকা। ওপর থেকে এটা 2 ভাগ করছে, 2 ভাগ কেটে 50 টাকা রাখছে, আর 50 টাকা ভিক্ষুক করে দিচ্ছে। দেওয়ার পরে কথা না ভাই আমি তো টেকনিকে সারার কাছে নাই, আমি সারার লোকে দেখা করবো। ওই সারার এখন সময় নাই। কোন সময় বেরোবো? ওই 11টা সাড়ে 11টার দিকে বেরোবো। আচ্ছা ঠিক আছে। 11টার সময় সারা যখন বের হয়েছে গেটের দিকে, অমনি সামনে দাঁড়ায়, আসসালামু আলাইকুম ভাই, তুমি কেমন আছো? ভালো। মানে ছোটবেলার সাথী, সে যত বড় লোকই হয়, একাত্র লেখাপড়া করছে, ভাই তুমি কেমন আছো? হ্যাঁ খুব ভালো আছি। কইতেছে ভাই তোমার সাথে দেখা করার আইছিলাম, তুমি আমার এই দিয়ে লজ্জা দিয়ে দিলে, ঘুরাই দিছে, ঘুরাই দিছে, ঘুরাই দিছে কত কত ঘুরাই দিছে। আরে কয়না মনে বুঝতে নাই, 50 টাকা ঘুরাই দিছে। হাতে নিয়ে 50 টাকা দিলাম আমি 100 হয়ে গেল 50। ব্যাপার কি? আচ্ছা করে রাইখে বাসার ভিতরে নিয়ে কইছিল এটা আমার ছোটবেলার সাথে আমার ভাই, অনেক সুন্দর করে আদর যত্ন করো, যা করার দরকার করো। সবাইটা বললে উনি চলে গেছে। চলে আসে দাঁড়ান করতেছে, কি রে না তোর দিলাম 100, আমি ফিরিয়ে ফেললাম 50। ব্যাপার কি? নার কথা কয় না, নার কথা কয় না। কইতে শোন, তোর মতো দারোয়ানের চরিত্র নিয়ে যদি আমি যদি অফিসার হতাম তাহলে বাংলাদেশ বৈশ্য খাবার পারতাম। কোন কথা ঠিক কিনা? এরকম চরিত্র 2-4 আসে না নাই? গেটের বাইরে আসার আগে 50% খালাস। কোন কথা ঠিক কিনা? এই জানাবার এই জন্য কোরআনের হেফাজতকারী আমার আল্লাহ। আল্লাহ তাই বান্দা তোর কাছে দিলে যদি কোরআন পয়সা খাই আমার বলেন আসে না নাই? আসে না নাই? এই কোরআনের চেয়ে দামি কোন জিনিস আছে বিশ্বে? কোরআনের চেয়ে দামি কোন জিনিস নাই। ও ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে হেফাজত করবে। আল্লাহ বলেন এই কোরআন শরীফ হেফাজত করব আমি আল্লাহ। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয় কোরআন শরীফ আমি আল্লাহ হেফাজত করব। আর দুনিয়ার জমিনে যেই বান্দা বান্দী কোরআন শরীফকে হেফাজত করবে আমি আল্লাহ ওয়াদা দিলাম রে, এই কোরআন শরীফকে দুনিয়ার
জমিনে যে হেফাজত করবে আমি আল্লাহ তাকে হেফাজত করব। জোরা জোরা কান মারহাবা। আর একটু জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি কে লা ইলাহা না তুমি আমার বলা তো আমি শেষ ইল্লাল্লাহ জবানে লা আর জোরে লা ইলাহা লা কালমা লা ইলাহা লা বাইগো জগৎ পাগল কাবার জন্মে কাবা পাগল মাবুদে আর জগৎ পাগল কাবার জন্মে কাবা পাগল মাবুদে আমার মাবুদ পাগল নবীর জন্মে নবী পাগল উম্মতের লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা কালমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই যে আমার কষ্ট হইতেছে, আপনাদের কষ্ট হয়? কার কারো কষ্ট হয় হাত উঠান। মাশাআল্লাহ, কারোর কষ্ট হয় না, এরা পাথর হয়ে বসে আছে। আমি করে গেলাম আল্লাহ রাব্বুল আলামিন আবাদপুরের মানুষগুলাকে 19 নাম্বার ভিআইপি সিঁড়ি দিয়ে যেন আল্লাহ পুলসুরাত পার করে দেয়। জোরে জোরে বলেন আমিন। এই জানবেন এমন অগণিত অসংখ্য হাদিস মুবারক থেকে আমি ছোট্ট একটু হাদিস পাক তেলাওয়াত করেছি রে বাবা। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাম মুত্তাফাকুন আলাইহি। নুরানি সাবজেক্টে ছোট্ট ছোট্ট ছেলেরা হাদিসগুলা বলে কি বলে না? এই যে আমার আল্লাহ হাবিবের দরজায় সাহাবীরা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন যে হিসাবটা নিবে এই হিসাবটা কোন হিসাব আমার আল্লাহ নিবে, দয়া করে বয়ান করেন। আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা শোনো, আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরজায় দাঁড়িয়ে সর্বপ্রথম যে হিসাবটা দিতে হবে, যে হিসাবটা আমার আল্লাহ নিবে, এই হিসাবটা হলো তোমার সালাতের হিসাব, এই হিসাবটা হলো নামাজের হিসাব। জোরে জোরে কান মারহাবা। এই যে আমার আজকে এই 7 রাকাত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন যদি বলে তোমার তামাম জীবনের সব নামাজ বাদ দিয়ে দিলাম, এই তো জান্নাত দেখা যায়। এই 7 রাকাত ফরজ নামাজের হিসাব দিয়ে জান্নাতে দাও, আমি নবীর ক্ষমতা আছে? জোরে বলেন আছে? যারা কয়টা তাকওয়ান আছে কি বলেন ভাইয়া? ও বন্ধুরে, এক মুহূর্ত সময়ের জন্য নামাজে দাঁড়ায় আমি কত জায়গায় দৌড়াইছি আমি নিজেই ভালো জানি। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ একমাত্র নামাজের ভিতরে আমি আল্লাহকে স্মরণ করার বিধান। যদি আমি আল্লাহ ছাড়া অন্য কারো স্মরণ হয় সেটা গায়ের আল্লাহ পরিণত হয়ে যাবে, গুপ্ত শিরকে পরিণত হয়ে যাবে। এই শিরকি গুনাহ আমার মাওলা তওবা করা ছাড়া কখনোই ক্ষমা করে না। এই জন্য বাবা নামাজে আসা দরকার আছে না নাই? মুসলমান আর অমুসলমানের মধ্যে পার্থক্য হলো নামাজ। যেরকম কথা ঠিক কিনা? মুসলমান নামাজে যায় আর অমুসলমান নামাজে যায় না। যেরকম কথা ঠিক কিনা? আমি ভুল বললাম? ভাইদের আমার জীবনে আমার বাবার চেয়ে অনেক বয়সী বেশি বয়সী মানুষ এখানে বসা আছেন। জীবনে কেউ বুকে হাতটা বলতে পারবেন কোন একটা হিন্দু ভাই শুক্রবারে মুসলমান কিভাবে জুমার নামাজ পড়ে একটু দেখতে আইছে? বলতে পারবেন কেউ? ভাইদের আমার এখন হিন্দু ভাই মসজিদের দ্বারের কাছে আসে না, আর আমিও গরু খাইকা মানুষ যদি মসজিদের দ্বারের কাছে না যাই তাহলে ওর থেকে আমি কোন ফারাক রইলাম? যারা বলেন ফারাক রইলাম, তাহলে নামাজে যাওয়ার দরকার আছে না নাই? বন্ধুরে আমার
আমার সর্বপ্রথম যদি মাওলার দরজায় নামাজের হিসাবটা দিতে হয় না, এই জন্য আল্লাহর হাবিব বলেছে 72 কাতার 73 ডাব ফেকরা আল্লাহু আকবার বলো। এই যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি অমন মুসল্লি হও না যাতে আবাদপুরের মানুষে তোমারে বড় মৌলবী বলবে। যেরকম কথা ঠিক কিনা? আর আমার ওস্তাদ বলছে বাবা তুমি মৌলানা সাইজো না, মৌলানা হওয়ার জন্য চেষ্টা করো। আল্লাহু আকবার বলো। সবাই জান সাজুন একটা জিনিস আর প্র্যাকটিক্যাল হওয়া আর এক জিনিস। যেরকম কথা ঠিক কিনা? এবার হাদিসে পাকে সাদা মানা তর্জমা হয়ে গেল, আয়াতে কারিমার সাদা মানা তর্জমা হয়ে গেল। এখন বন্ধুরে আমি চলে যাব, আল্লাহ যদি তৌফিক দেয় এই আয়াতের বন্ধুরে একটু বিস্তারিত ব্যাখ্যার দিকে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন কেন আয়াতে কারিমা নাযিল করলো? আল্লাহ বলেন কোরআন আমি আল্লাহর জিকির, আমি আল্লাহর জিকিরে কোরআন নাযিল করেছি আমি আল্লাহ। এই কোরআনকে হেফাজত করব আমি আল্লাহ। দুনিয়ার জমিনে যদি কেউ কোরআন শরীফ হেফাজত করে আমি আল্লাহ তাকে হেফাজত করব। কোরআন শরীফ হেফাজত করার দরকার আছে না নাই? নামাজ পড়া না চাই না, নামাজ পড়া না চাই না। এই জন্য আমার কোরআন শরীফ তেলাওয়াত করলে হেফাজত হয় না, বান্দা প্যাকেট করে রাখলে হেফাজত হয়, তেলাওয়াত করলে হেফাজত হয়। যেরকম কথা ঠিক কিনা? কোরআন শরীফ আল্লাহর হাবিব বলেন যে মানুষটা বেশি থেকে বেশি কোরআনের পাঠ তেলাওয়াত করে সে যেন আমার মাওলার সঙ্গে কথা বলে। সুবহানাল্লাহ বলে। কোরআন শরীফ তেলাওয়াত করা মানে আল্লাহর সাথে কথা বলা। আল্লাহর সাথে কথা বলতে কে কে রাজি আছেন একটু আল্লাহর কাছে হাত উঠে দেখান। নারায়ে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, কোরআন সুন্নাহ দেখান। নারায়ে তাকবীর। আমার আল্লাহ রাব্বুল আলামিন সকলকে কবুল করে, তবে সবাই তো আমরা কোরআন শরীফ তেলাওয়াত করতে জানি না। আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআন পাকের উপরে ফজরের নামাজ আদায় করে কোন মানুষ পড়া জানে না, যদি আয়াতের উপর দিয়ে হাত ঘুরায় আর আফসোস করে আল্লাহ হুজুর ওয়াজ করে গেল, কোরআন শরীফ তেলাওয়াত করা হলো তোমার সাথে কথা বলা। আল্লাহ আমি তো কোরআন শরীফ তোমার তেলাওয়াত করতে পারি না, তোমার সাথে কথাও বলতে পারি না, তবে ফজরের নামাজ আদায় করে তোমার কোরআন শরীফ বের করে তোমার কোরআন শরীফের আয়াতের উপর দেয়া হাত ঘুরাইতেছি আল্লাহ। ও মাবুদ ইচ্ছা হয় তোমার কালামে পাঠ তেলাওয়াত করি, তোমার সাথে কথা বলি, কিন্তু পারি না। আফসোস আমার ভিতরে রয়ে গেল, আফসোস রয়ে গেল। আমার মাওলা রাব্বুল আলামিন বলেন তুমি আফসোস করার কারণে কোরআন তেলাওয়াতের সমান সওয়াব তোমারে দে। ওই যে আমার কোরআন শরীফ কেমন একটা জিনিস রে বাবা। দেখেন কোরআন কি করে বাবা। এবার বন্ধুরা তাফসীর মানহারের ভিতরে আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের ব্যাখ্যার ভিতরে যায় বন্ধুরে ইরাকের জমিনের একজন গরিব মানুষের একটা ঘটনা উঠায় দিল। আল্লাহ তৌফিক দিলে আমি সেটাই নকল করে বলার চেষ্টা করব, বাকি ইনশাআল্লাহ এই কথা কয় না, এই কথা কয় না ইনশাআল্লাহ। ওই জানবার আমার ও বন্ধুরে আমাদের দেশে এক সময় এমন পরিবেশের কিছু মানুষ আছিল জ্ঞান টু মাউথ, যদি কাজ করতে পারতো কামলা বিক্রি করতে পারলে খাইতো, যদি বিক্রি করতে পারে না এদের অনেক সময় না খেয়ে থাকতো। এমন মানুষ আমাদের দেশে গ্রামগঞ্জে ছিল কি ছিল না? যারা বলেন ছিল কি ছিল না? ওই জানবার আমার নাম তার আব্দুর রশিদ। জোরে বলেন কি নাম? আব্দুর রশিদ। নামটা ভালো না খারাপ? ভালো না খারাপ? ভাইজান আমার গত কিছুদিন আগে বগুড়া গেছি মাহফিলে, মাস্টার সাহেবের বাসায় যেরকম খানা দানা খাইলাম এরকম খানা দানা খাইতেছি এক ভদ্রলোকের বাসায়।
উনি ডাক দিতেছে, এই জানুয়ারি, কি নাম? জানুয়ারি। জানুয়ারি জানুয়ারি করে কে বেড়ায়? আমি আর বুঝতেছি না। ওই দেখি আর আগে দুটো সানে নজরুল কি হয়, জোরে কারণ কথা দেখি না, সানে নজরুল কি হয় বুঝে গেল। কারণ কিছুক্ষণ পরে আইসে, জি আব্বু, বাচ্চা জি আব্বু, তোমার ডাইকে যে কোথাও পাই না, ফেব্রুয়ারি কোথায়? অবস্থা জানুয়ারি ডাইকাই না, ফেব্রুয়ারি কোথায়? কত সুন্দর একটা নাম। পরে খাওয়া শেষ করে এই বললাম, মেয়ে ভাই আপনার বাচ্চা কি আরো আছে? আছে। আমি বলছিলাম মার্চ করলাম, জানুয়ারি দেখলাম, ফেব্রুয়ারি দেখলাম, তাহলে মার্চও তো দেখার দরকার আছে। আইসা দিয়ে আনন্দ করে রাখছি। আল্লাহ বুঝদান করে সকালে বলেন আমিন, আরেকটু আওয়াজ দিয়ে বলেন আমিন। একটু দেখে হবে লা ইলাহা জোরে, লা ইলাহা কালেমা, লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বক্তার ডান পাশে বসে, ডান পাশে চেয়ার খালি রাখতে না, বসে। ওই যে আল্লাহর আমান, এই গরিব মানুষটা জঙ্গলের ভিতরে কাঠ কাটা বাজার বিক্রি করে, এরকম করে যদি একদিন চাউল কিনে আটা কিনতে পারে না, আটা যদি কিনে তেলে লবণ কিনতে পারে না, হঠাৎ করে একদিন এই গরিব মানুষটা বাবা অসুস্থ, এক বন্ধুরে বিছানার মধ্যে পড়ে গেল। একদিন, 2 দিন, 3 দিন পার হয়ে গেল। 3 দিন দেবা কত রাত্রিতে, শেষ রাত্রিবেলায় বাবা কোনো দিকে নজর নাই। একটু সময় বিরক্ত করবো, কেউ কোনো ইশারা দিবেন না, কান কথা বলবেন না। এবার মানুষের শেষ রাত্রিবেলায় কাঁদতেছে বিছানার মধ্যে শেষে। এবার কান্নার সাউন্ড পায় বিবি যখন ঘুম ভেঙে গেল, এবার বিবি স্বামীর কপালের মধ্যে হাত গোলা বলে, স্বামী গো, কতদিন যাবত আপনার সঙ্গে সংসার করি, কোনদিন এরকম বিছানা আপনারা কাঁদতে দেখেনি, আজকে কেন এরকম করে কাঁদেন? এবার স্বামী বলতেছে, বিবি রে, তোমার ডান হাতটা আমার হাতে দিয়ে দাও, আমি যেন কি করতে চাই, কি যেন বলতে চাই। বিবি যখন স্বামীর ডান হাতে হাত দিয়ে দিল, স্বামী বিবির হাতটা বুকের মধ্যে নিয়ে বলে, বিবি রে, ওরে বিবি, আমার শারীরিক যে অবস্থা, যদি এই অবস্থায় আমি মারা যাই রে বিবি, তবে তোমার ঘরে যে 7 বছরের একটা মেহমান থাকলো, আমি যদি অবস্থায় মারা যাই, তোমার এই 7 বছরের মেহমানটা কোরআনের খাদেম বানায়। জোরে জোরে গান মারা হওয়া। কিসের খাদেম বানাবো? কোরআনের খাদেম। সন্তান আদিরে বানাইলে লাভ হয় না লস হয়? জোরে বলেন লাভ হয় না লস হয়? এই আমার কিরকম লাভ হয়, কতটুকু লাভ হয়, একটু গভীর মনোযোগ খেয়াল করেন বাবা। কোরআনের খাদেম কি করে? আমার এক ছাত্র, অনেকদিন পরে দেখা, কেরানীগঞ্জ মাহফিলে গেছি, সেখানে দেখা, ওই মসজিদেও খেদমত আছে। হঠাৎ করে মাহফিলে দেখা, আমি আর অনেক চিনতে পারিনি। কমপক্ষে 20 বছর হয়েছে, আমার প্রথম জীবনের ছাত্র। সালাম দেখা, হুজুর কেমন আছেন? আছি, ভালো আছি। তোরা চিনতে পারি না, কেন? হুজুর আপনি আমার চিনতে পারেন না। আমি চিনি নাই তো, আপনি কে, পরিচয় না। হুজুর ওই যে আপনি যারা কান ধরে ধরে ঘুরাইতেন, আমি আপনার সেই ছাত্র জুনাইদ। সুবহানাল্লাহ বলেন। আমি আশ্চর্য হয়ে গেলাম, তুমি জুনাইদ? হ্যাঁ। আমি বললাম, বাবা তুমি যে এসব নামাজ কেরাত করলা, তোমার তেলাওয়াতে আমার পাগলা বানায় ফেলাইছে। সুবহানাল্লাহ। কোরআন কেমন জিনিস বাবা! কোরআনের ভিতরে প্রবেশ করলে যেখানকার সময় ঠিক সেখানেই থাকে। জনগণ কথা ঠিক কিনা? ওই আল্লাহর আমান। কোরআন কেমন বস্তু রে বাবা! এবার আর কিতাব লাগতে শুরু বাবা।
কিছু সময় পূর্বে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন, ইন্তেকাল করলেন। ফজরের নামাজের পর এই গরিব মানুষটার স্ত্রী বাবা উনি কি করলেন, আবু সালেহ জঙ্গি মুসা যিনি বড় পিসা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির বাবা, ওনার মসজিদে যায় ওনার কাছে আর্জি দিলেন, হুজুর আমার স্বামী অমুক নাম উনি ইন্তেকাল করেছে, তার জানাজা দাফনের ব্যবস্থা করে দিয়েন। উনি মুসল্লিদের মাঝে ঘোষণা করে দিলেন, জোহরের নামাজের পর কাঠুরিয়া আব্দুর রশিদের জানাজা এবং কি দাফন হবে, তোমরা সকলে রেডি হয়ে থাকবা। আমি কিতাব লাগে জোহরের নামাজের পর জানাজা মাটি মঞ্জিল সমাধা হয়ে গেলে আসর চলে গেল, মাগরিব চলে গেল, এশার নামাজ আদায় করে এই গরিব মানুষটা কাঠুরিয়া আব্দুর রশিদের স্ত্রী উনি আল্লাহর কাছে হাত বাড়ায়া দোয়া করে দিল, আল্লাহ আমি আব্দুর রশিদের স্ত্রী, আমার স্বামীর জন্য আমি দোয়া করলাম, তোমার কুদরতি কদম মোবারক ধরে আমার স্বামীর কবরটা তুমি জান্নাতের বাগান বানায়া দাও। এই যার আমার হাদিসে পাকের ভিতরে লেখেন, বাবা যদি কোনো স্ত্রী স্বামীর জন্য দোয়া করে দোয়াটা ডাইরেক্ট কবুল হয়। কি বলেন হুজুর? যদি কোনো স্ত্রী স্বামীর জন্য দোয়া করে দোয়া ডাইরেক্ট কবুল হয়। আমার জান স্বামী যদি স্ত্রীর জন্য দোয়া করে ওই দোয়াটাও ডাইরেক্ট কবুল হয়। এখন স্বামী স্ত্রীর হতে হবে, স্ত্রীও যদি স্বামীর হয় তবেই তো যেরকম কথা ঠিক কিনে। আর ওই গান কিছু আছে না, দেখবেন রাত 2টা নামাজ বাড়িতেই চায় না, যেরকম কথা ঠিক কিনে। দেখবেন বাড়িতে গেলে দরজা খুলবারই চায় না, ধাক্কা ধাক্কা দরজা খুলে রাত 13টা পর্যন্ত তুমি বাইরে থাকো, তোমার বলে থাকবো রাখি। আচ্ছা কোন এই বাড়িতে মিল আছে, স্বামী স্ত্রীর মহব্বত আছে? একটা কথা বাইরে থেকে মনে হলো বলবো, যদি আপনি অনুমতি দেন বলবো। এই যে চাষা কিছু কয় না রে বাবা, বলবো। হ্যাঁ এই যে চাষা অর্ডার দিছে, তাই নাকি আমার ফিরাবার পারে কেউ ভাই ভাগ সার্জারি করে হবো, সেরকম কথা দেখি না। ওই জানলারে আমার এবার চাষা ফজরের নামাজ পড়ে দোয়া করতেছে, আল্লাহ আমি মরার পর আমার জান্নাত দিও, জান্নাতের মধ্যে হুর দিও। জান্নাতে কি দিব? আরে কয় না কি দিব? চাষি আবার উড়াল জারু দিতেছে, এই কথা শুনে আলাইছে, হাই রে সারা জীবন বুঝারে ওজুর বানি গরম করে দিই আমি, আর মরার পর হুর চায়। উড়াল আর জারু দিন না। আমি দোয়া শেষ হয়েছে কইতেছে, এই সাত্তার বাপ তুমি মরার পরে জান্নাত চাইলা, জান্নাতের মধ্যে হুর চাইলা, হুর আবার কি? চাষা মুখ বেটকানি দেয় কইতেছে, ওই তোমার মতো ব্যবসায়ী জানা তারা 7 মুনের না দাল, তোমার মতো ব্যবসায়ী জানা তারা 7 মুনের না দাল। আসু যা রে কয়, হাই হাই রে সারা জীবন কোন দেহরের পানি গরম করলাম রে, সারাদিনে ভালো করে কাম করে নাই, কয় রাখ নামাজ হয়ে যাই যখন হুর চাইল যা ওর কাম আর করুন না, নামাজ দিব। এবারে 11টার সময় গোসল বাসন করে চাষি টাঙ্কের ভিতর থেকে নতুন কাপড় পরে দেখা রেডিও নিচ্ছে নামাজ লেগে নামাজ লেগে যেই মাত্র আন্দাজ দিচ্ছে নামাজ পেটে দোয়া করতেছে চাষি, আগে দোয়া করে মানে চাষার আগেই আজানের অপেক্ষায় রয়েছে, নামাজ পড়ে আগুন দিছে, নামাজ পড়েই দোয়া করতেছে, আল্লাহ আমি মরার পরে জান্নাত দিও, জান্নাতের মধ্যে হুরা দিও। কি দিব? কি দিব? হুরা দিও। চাষার লোকের একেবারে খারাইছে, কয় খাইছে রে, কত জায়গায় ওয়াজ গেলাম, কত বড় বড় ওয়াজ শুনলাম, বক্তার ওয়াজ শুনলাম, তো জান্নাতের মধ্যে তো হুরা দেয়, এইটা তো কোন ওয়াজ শুনলাম না রে, এটা আবার কলে পাইল নাম বাইরে বেলছি বেড়ে বলে, এই তার মা তুমি জান্নাতের মধ্যে হুরা চাইলে এটা আবার কি? কয় তোমার মতো ওই পাও ভরা পুরুষ না, তারা সালমান শাহর মতো। আমার কয় না একটা কন কয় তোমার যে পাও ভরা এত কষ্ট করে আমি কাঁথা ছিলাই, এক শীতের সিজনে তোমার পায়ের লগে পাইছে সব কাঁথা ছিঁড়া পায়। আছে না নাই? আছে না নাই? আল্লাহু আকবার বলো। কষ্ট হইতে স্বপ্নদের কার কার কষ্ট হয়? হাই হাই রে একটা হয়েছিল এদিক শুধু কয় না রে, আল্লাহ কবুল করে মানুষের সবাইকে খারাপ বিলনিদের মতো বানিয়ে দেয়। আল্লাহু আকবার। ওই জানলারে আমার এবার বন্ধুরে
স্ত্রী দোয়া করতেছে, আল্লাহ আমার স্বামীর কবরটা তুমি জান্নাতের বাগান বানা দাও। ও বন্ধুরে, দোয়া তখন শেষ হয়ে গেছে। ওই যে বলেছে 7 বছরের একটা আল্লাহর মেহমান থাকলো, তাকে কোরআনের খাতেম বানায়। ও এখানে একটা 7 বছরের ছেলে আছে ঘরের ভিতরে, ওর নাম হলো আবুল বারাকাত। জোরে বলেন কি নাম? আবুল বারাকাত। কত সুন্দর একটা নাম রে বাবা। আমি জানি আবুল বারাকাত 7 বছরের ছেলে, 4 দিনের না খাওয়া। জোরে বলেন কয় দিনের না খাওয়া? 4 দিনের না খাওয়া। আইতেছে সামনে রমজান মাস, একদিন যদি না খেয়ে থাকি, রোজা থেকে আসরের নামাজের পর চোখ ভিতরে জায়গা, ঠোঁট দুটো শুকায় জায়গা। যেরকম কথা ঠিক কিনা? না মিথ্যা কথা বললাম? বাবা আরেকজন আইতেছে গ্যাস্ট্রিকের চাল। আবার আমার গ্রামে চাষা একটু বাইছে আইসে তোমার তো আল্লাহদের চান জোর ব্যাগ বুঝাই দাম থাকতে না খেয়ে থাকুন লাগবো। আল্লাহদের চান দোস্ত ব্যাগ বুঝাই দাম থাকতে ওই জানবার আমার কাইটা বাজা দিলে 4 গ্রামের মাইসে খেয়ে ঘোরাবার ভাববো না, আবার আমার গ্যাস্ট্রিক। যেরকম কথা দেখি না, আল্লাহ কয় তোরে দেই নাই, তারপরে যখন তুই আমার রোজার অবমাননা করে গ্যাস্ট্রিক কইলি, যা তোর এমন গ্যাস্ট্রিক দিব, গ্যাস্ট্রিকের পরে প্লাস্টিক, তারপরে কোনো ক্যান্সার, তার নাম হলো ক্যান্সার। যেরকম কথা ঠিক কিনা? আল্লাহ বুঝদান করে বলে না আমি, আরেকটা অবস্থা বলে না আমি। এই জন্য আমার এবার মার কোলাবাসে ডাক দেয়, মা গো খোদার যন্ত্রণায় পেটটা জ্বালা পোড়া করে গো, দয়া করে কিছু খাবার কি তুমি দিবা? সবাই যান 4 দিন না খাওয়ার পর সন্তান যদি মার কাছে খাবার চায়, যদি মা খাবার দিতে না পারে, মার কলিজায় আঘাত লাগছে কিনা বলেন? জোরে বলেন আঘাত লাগছে কিনা? সবাই যান না খেয়ে সন্তানাদের মুখে খানা কে দেয়? আওয়াজ দিয়ে বলেন কে দেয়? সবাই যান ওই মা বাবারে ভালোবাসতে রাজি আছি তো আমরা? কে কে মা বাবারে ভালোবাসবো? একটু হাত তুলে আল্লাহকে দেখাই। আমরা সকলে মা বাবার পাগল। ও বন্ধু গভীর মনোযোগ খেয়াল করেন বাবা, যে মা নিজে না খেয়ে সন্তানাদের মুখে খাবার দেয়, ওই মার কোলে বসে বন্ধুরা বল বারাকাত বলতেছে, মা গো আমি 4 দিনের না খাওয়া ক্ষুধার যন্ত্রণায় পেটটা জ্বালাপোড়া করে, দয়া করে কি কিছু খাবার দিবা গো? এবার মা কি করতেছে, ছেলেটার মাথায় হাত বুলায় বুলায় বলতেছে, বাবা বারাকাত রিজিকের মালিক হলো আল্লাহ। জোরে বলেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? বাবা রে রিজিকের মালিক হলো আল্লাহ, আমার আল্লাহর উপর তাওয়াক্কুল করো, আমার আল্লাহ তোমার খাবারের ব্যবস্থা করে দিবে। জোরে জোরে কোন মারহাবা। মা ছেলেটার মাথার মধ্যে হাত বুলাইতেছে, মার হাতের পরশ পায়, ছেলেটা কাঁদতে কাঁদতে মার কোলে ঘুমায় গেছে। ও বাবা বলেন মায়ের হাতের মধ্যে রহমত বরকত আল্লাহ দিছে কি দেয় নাই? যারা বলেন দিছে কি দেয় নাই? তাই কবি বলেন মা ডাকতে অতি মধুর, কিন্তু জানো ভাই ইহার চেয়ে নাম যে মধুর ত্রিভুবনে নাই। দেখিলে মায়ের মুখ দূরে যায় সকল দুঃখ, মা নাই গৃহে যাওয়ার দুনিয়াটা অন্ধকার ভরে গেছে তার। জোরে তোমার হাওয়া। ওই জানদার আমার গভীর মনোযোগ, কোনো দিকে নজর নাই রে বাবা। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করবো, আর বাকি জীবনে আমার নসিবে বয়ান না হইতে পারে। ও বন্ধুরা এবার মার করে ছেলেটা ঘুমায় গেলে, রাত্রি শেষ হয়ে গেল, ফজরের নামাজ আদায় করলো। ফজরের নামাজ আদায় করে এবার ছেলেটাকে মা কোলে নেয়া বলতেছে, বাবারে তোমার একটা কথা বলতে চাই। বলে কি? বলে তোমার বাবা ইন্তেকালের কিছু সময় পূর্বে আমাকে হাত ধরে হাত বুকে নিয়ে তোমার বাবা বলে গেছে, আমি যেন তোমাকে কোরআনের খাদেম বানাই। জোরে তোমার হাওয়া। কিসের খাদেম বানাই? কোরআনের খাদেম বানাই। এবার ছেলেটা বলবে, মা গো আব্বা যদি বলে থাকে আমি নিজেও কোরআনের খাদেম হইতে চাই। জোরে বলেন আল্লাহু আকবার। আমার এক বন্ধু বিশাল বড় নেতা, বিশাল বড় নেতা, কিন্তু বর্তমানে সে হইল খেতা। বর্তমানে কি?
খেতা, এক সময় ছিল বিশাল বড় নেতা, তো নেতা থাকার সময় আমার কয় দোস্ত কয় তোর রাস্তাটা যে এত সুন্দর, আমি বললাম কেমনে করে, তুই যখন যেদিকে যাস কোন কোন সময় ডিবি পুলিশ কত আর্মি কত কিছু তোর লগে লগে যায়, কয় আমার তো এখানে গেলে কয়দিন যতদিন ক্ষমতা আছে ক্ষমতার পরে তোর একটা বাসি উঠতে পারবো না, আর তুই যতদিন পয়সা চাও অতদিন তুই ট্যালেন্ট বলে। আল্লাহ আকবার বলো। কি বলেন? কোরআনের ইজ্জতকে দেয়, কোরআনের ইজ্জত আল্লাহ দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক, যেরকম আল্লাহু আকবার। ভাইয়া আমার কোরআন হেফাজত করলে কি পাওয়া যায়, আল্লাহ কি দেয়, একটু গভীর মনোযোগ ফলো করেন না বাবা। বাবা যদি বলে থাকে আমি কোরআনের খাদেম হতে চাই, বন্ধুরে আপনাদের গ্রামে একটা মাদ্রাসা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এরকম একটা মাদ্রাসা, ওই জায়গাটার নাম হলো কাইনুকা। ইরাকের ঘটনা বলতেছি রে বাবা। এই কাইনুকা নামক একটা মাদ্রাসার ভিতরে অবন্ধু ছেলেটাকে কোলে নিয়ে মা কি করছে, মাদ্রাসার আঙিনে মাঠের কোনার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে আর আমার মাওলাকে ডাকতেছে, আমার মাওলা আমি গরিব মানুষ, পেটের খাবার জোগাড় করতে পারি না, ছেলের লেখাপড়া খরচ কোথার থেকে দেবো মাওলা, আমি পারবো না, তবে স্বামী ওয়াদা করাইছে, এর জন্য কোরআনের আঙিনা পর্যন্ত আমি ছেলেটাকে নিয়ে আসছি, যাতে করে আল্লাহ তোমার কাঠ গড়ায় আমি মহিলাকে না দাঁড়াইতে হয়। জোরে জোরে গম্বার হাওয়া। স্বামী ওয়াদা করাইছে এই জন্য নিয়ে আসছি, কিন্তু আমি তো পারবো না এই খরচ দেওয়ার জন্য। দেখুন এরকম একজন মানুষ মাদ্রাসার মুহতামিম, তাকে দেখতেছে মহিলাটা বাচ্চা কোলে নিয়ে কাঁদতেছে, আস্তে করে সামনে একবার ছেলে ডাক দিছে মা। যদি কেউ মা কয়ে কাউকে ডাক দেয় তার কোনো ভয় আছে? জোরে বেলায় আছে? ওই জানবামান ডাক দিলেন মা গো আপনি কেন কর্ম কাঁদতেছেন? বলে বাবা ওর বাবা আজকে 7 দিন আগে মারা গেছে, মারা যাওয়ার আগে বলে গেছে আমি যেন ওকে কোরআনের খাদেম বানাই, আজকে 4 দিন যাবত আমার চুলা আগুন জ্বলে না, ছেলেটাকে পড়ার খরচ কোথার থেকে দিব আমি পারবো না, তাই মাদ্রাসার আঙিনা পর্যন্ত নিয়ে আমি দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছি, আমার মাওলার কাছে যেন আমার উপর ভোট দিতে না হয়। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার মাওলার কাঠ গড়ায় দাঁড়ায় যেন আমাকে কই ভোট না দিতে হয়, এই জন্য মাদ্রাসার আঙিনা পর্যন্ত নিয়ে মুহতামিম হুজুর ছেলেটার হাত ধরে বলতেছে মা গো আপনার ছেলেটা আপনি শুধু দোয়া করে আমার হাতে দিয়ে যান, বাকি সব আমার মাওলা করে দিবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই যেন আমার যত চেষ্টাই হোক যদি আল্লাহ দয়া না করে হবে, আল্লাহ দয়া না করলে হবে। এই যেন আমার আমি অনেক আনন্দ পাইলাম, গত বছর এসে দেখছিলাম আপনাদের এই মসজিদটা হলো টিনের মসজিদ, এই বছর দেখে খুব ভালো লাগলো, আমি নামাজ পড়ে খুব মজা পাইলাম, দোয়া করে যাই রে ও আমার দোয়া মুজাহিদের দলেরা, ও বন্ধু এই মসজিদ আবার করে এই মসজিদটা জানো ও ভাইজান নবীর মসজিদ মসজিদে নববীর সঙ্গে একাকার হয়ে যায়। জোরে জোরে কোন আমিন। এই জানলারে আমার এবার ছেলেটারে হুজুরের হাতে দিয়ে মা 2 কদম সামনে যায় আবার পিছনের দিকে তাকায়, 2 কদম সামনে যায় পিছনের দিকে তাকায়, একটু সামনে অ্যাডভান্স হওয়ার পর আরেকজন মহিলার সঙ্গে দেখা হলো, ডাক দিলেন বলবো তুমি 2 কদম সামনে যাও আবার পিছনের দিকে তাকাও, ব্যাপার তো বুঝতেছি না। বন্ধে তুমি জানো না আমার 4 দিনের না খাওয়া ছেলেটাকে মাদ্রাসায় রেখে গেলাম, এই জন্য পিছনের দিকে বারবার ফিরে চাই। জোরে জোরে কোন আল্লাহু আকবার। এই যেন আমার আরেকটু প্র্যাকটিক্যাল ওয়াজ বুঝে নেন বাবা। ও ভাইজান এই আবাদপুরের কোন ছেলেরা বিদেশ গেছে? বিদেশ আছে কোন ছেলেরা? আবাদপুর তো যুবক মানুষই নেই, সব বিদেশ আমি জানি, তার মধ্যে মাঝে মাঝে কিছু ছুটি আসে, এই জন্য ওয়াজ মাহফিলে 2-4 জন পাওয়া যায়। জোরে কোন কথা ঠিক কিনা? প্র্যাকটিক্যাল ওয়াজ বুঝে নাও রে বাবা। খবর হয়ে গেছে আগামী শুক্রবারে ছেলের ফ্ল্যাট হবে, মা বাবার ঘুম থাকে, মা বাবার খাওয়া দাওয়া থাকে। এই যে আমরা আমার শুক্রবার সকালবেলা এই ছেলেটা যখন বন্ধুরে
ব্যাটিং পত্র নিয়ে বন্ধুরা বের হয়ে যাচ্ছে, ছেলেটা পিছনে যাচ্ছে, যায় আবার কিছু দূর যায় পিছনের দিকে তাকায়, কিছু দূর যায় পিছনের দিকে তাকায়। বন্ধুরা বলে, বন্ধুরে যাত্রা পথে পিছনের দিকে তাকাইতে হয় না, পিছনের দিকে তাকাইতে নাই। এবার ছেলেটা বলতেছে, ভাই রে যাত্রা পথে পিছনের দিকে তাকাইতে নাই জানি রে, তবে আমি কি জন্য পিছনের দিকে তাকাই রে তোমরা জানো না। বলে কি জন্য তাকাও? বলে ভাই রে আমি এই জন্য পিছনের দিকে তাকাই রে, কতদিন পরে আবার দেশে আসবো তা তো জানি না, তা তো বলতেও পারি না, তবে আমার পিছনের দিকে তাকে এতেই দেখি আমার মাকে আর এক নজর দেখা যায় কিনা। জোরে জোরে তোমরা আমি পিছনের দিকে এই জন্য তাকাই, দেখি আমার মাকে আর এক নজর দেখা যায় কিনা। ভাইজান এই মা বাবার জন্য আল্লাহর হাবিব বলেছে তুমি নেক নজরে একবার তাকাইবে 1000 সওয়াব। আল্লাহু আকবার বলো। দুবার তাকাইবে দুইটা, বলে যদি 100 বার তাকাই, রাসূল বলে 1000 বার তাকাবি রে, 1000টা সওয়াবের সওয়াব আল্লাহ তোকে দিবে। জোরে জোরে তোমরা হাওয়া ভাইজান মনে মন। এবার মা বাড়িতে যে মানুষের বাড়ি কাজ করে, মানুষ যেভাবে চালায় ওইভাবে মা চলে। ছেলেটা 18 মাসের ভিতরে 30 পারা কোরআনের হাফেজ। জোরে জোরে তোমরা হাওয়া 18 মাসের ভিতরে 30 পারা কোরআনের হাফেজ। আমার মাদ্রাসার একটা রেকর্ড আছে রে বাবা, 6 মাসে 30 পারা কোরআনের হাফেজ হয়েছে। আল্লাহু আকবার বলেন। 6 মাসে 30 পারা কোরআনের হাফেজ। আল্লাহ তাকে কি মেধা দিয়েছে এবার চিন্তা করে দেখেন বাবা। শিক্ষা একটা বই, ছোট্ট একটা ছোটি বই, 6 পাতা বিশিষ্ট। এই 6 পাতা বিশিষ্ট একটা বই বাবা কেউ মুখস্থ করতে পারে নাই। যেরকম কথা ঠিক কিনা? ইশারায় বলে রুয়াজ নষ্ট হয়। জিকির বলেন লা ইলাহা লা কালমা লা ইলাহা আর বলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই জানবারে মান এইবার কিতাব খানায় পড়তেছে। ছেলেটা যখন 18 বছর বয়স, ওই 11 বছর একাদশে মাদ্রাসায় লেখাপড়া করেছে। হঠাৎ করে একদিন মা দুঃখিনী মানুষের বাড়ির কাজ করতে করতে এক পর্যায়ে কি করছে বাবা, অসুস্থ হয় বিছানায় পড়ে গেলে। শেষ রাত্রি বেলায় মা বিছানায় শুয়ে শুয়ে কাঁদতেছে, আল্লাহকে ডাকে, আল্লাহ আমার মাবুদ আমার স্বামী তো এই অবস্থায় রাত্রি শেষের ভাগে দুনিয়ার দিকে চলে গেছে। আমার মাওলা আমি মনে হয় কি সময় চলে যাব, তবে আমার কোরআনের খাদেম আমার পাগল আবু বারাকাত বাড়িতে আইলো না, আমার সঙ্গে এক নজর দেখা হলো না। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরে আমার এবার মা পিছনে পড়ে কাতরায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বিনের ধারে টেলিফোন, মার টেলিফোনটা সন্তানের কলিজায় করে দিছে। ওই সন্তান আবুল বারাকাত কোরআনের খাদেম ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছে মা স্বপ্নের মাধ্যমে ছেলেটার মাথার মধ্যে হাত ঘুরায় বলে ডাকতেছে, বাবা আবুল বারাকাত রে, ওরে বাবা বাড়িতে আইলা না, তোমার মাকে এক নজর দেখে গেল। ছেলেটা বছরের নামাজ আদায় করে হুজুরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। মাদ্রাসার ছেলে পেলে আদব আছে না নাই? জোর বলেন আছে না নাই? যে ছেলে কোরআন শরীফ পড়ে ওই ছেলে কোনদিন দাঁড়িয়ে পেশাব করতে পারবো? জোরে বলেন পারবো? যে ছেলে সিনাই কোরআন আছে কোনদিন সিগারেট খাইতে পারবো? জবানে বলেন। আমার কোরআন কি করে একটু খেয়াল করেন বলো। ওই যে মাঝখানে বাবাজি পিলার আলাম দিচ্ছেন, আপনি একটু সামনে গিয়ে বসেন। এই জন্য মাহফিল আমি দাঁড়া করাইতে পারতেছি না, খালি হেইলা যাইতেছে। সুবহানাল্লাহ কয় না রে? সুবহানাল্লাহ। এই জানদারে আমার
রব্বুল আলামিনের বান্দা কোরআনের খাদেম আবুল বারাকাত এবার স্বপ্নে দেখে হুজুরের পাশে দাঁড়ায় কাঁদতেছে। হুজুর বলে বাবা বারাকাত তুমি কেন কাঁদো? এবার বারাকাত বলতেছে হুজুর গো আজকে 11 বছর যাবত আমার মাকে আমি দেখি না, আজকে স্বপ্নের মাধ্যমে দেখলাম আমার মা, স্বপ্নের মাধ্যমে আমাকে হাত বলে এরকম ভাবে ডাকতেছে। হুজুর গো দয়া করে যদি কিছু ছুটি দিতেন আমি বাড়িতে যাই আমার মার সঙ্গে সাক্ষাৎ করতাম। কার সাথে সাক্ষাৎ করব? জোরে বলেন কার সাথে? ওই জান্নার আমার মার সাথে সাক্ষাৎ তো করবা। বিদেশ থেকে আইয়ে ব্রিফকেস দেয় আরেকজনের হাতে, কি বলে আছে না নাই? আবার ধরে নাই আমি পাহাড়ের কথা তো বলছি, পাশাপাশি গ্রামে তো ওই যে আরেকজনের সবখানে আছে। তবে সাবধান হয়ে যায় বাবা, যত আলেম হও অফিসার হও মক্কা মদিনার ইমাম সাহেব হও, যদি মা বাবার খেদমত তোমার আমলে না থাকে কপালে যত ছয়টা ফালাও 8টা সেজদা আল্লাহর দরজায় কবুল হবে না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ভাইজান আমার মা বাবা কেমন বস্তু? আল্লাহর হাবিব বলেন যদি সাহাবীরা প্রশ্ন করে নবী গো আল্লাহর ছাড়া কাউকে সেজদা দেওয়ার বিধান আছে? আল্লাহর হাবিব কয় না তা নাই, তবে যদি থাকতো তাহলে সন্তানাদিদেরকে মা বাবাকে সেজদা দেওয়ার হুকুম থাকতো। সুবহানাল্লাহ বলেন। স্ত্রীর জন্য থাকতো তার স্বামী, কিন্তু নাই, তবে সম্মান ইজ্জত কতটুকু করতে হবে। জোরে কথা ঠিক কিনা? এই জান আমার সন্তানাদি মা বাবার খেদমত করবো ঠিক আছে, কিন্তু বৌজি যারা আছে তাকে তো শ্বশুর শাশুড়ি খেদমত লেখা নাই গুনাহ নেই আছে। এটা ঝামেলার জায়গায় বস করবো নাইলাম গো। কাজী সাহেবের ডাক্তার দিছে, কাজী সাহেবের ডাক্তার, কাজী সাহেব আমাকে বিয়ে করাইছেন খালি কবুল আলহামদুলিল্লাহ করবার কইছেন, তুমি শ্বশুর শাশুড়ি খেদমত এটা তো বিয়ে করার মধ্যে লেখা নাই কেন? কাজী সাহেব আঙ্গুল কামড়াইতেছে আস্তে আস্তে। আরে বেতাইলা প্রশ্নের জবাব কি দিয়ে দেয় রে? আলেম ওলামাকে তো আলাদা একটা জ্ঞান থাকে, কি বলেন থাকে না নাই? সুদখোর, ঘুষখোর, বাটপার, জুয়াচুরি, বাবাখোর, গাঁজাখোর সব খোরের বুদ্ধি জ্ঞান যেখানে শেষ সেখান থেকে কেবলমাত্র সবে মাত্র আলেম ওলামার জ্ঞান শুরু হয়। যেরকম আল্লাহু আকবার, কষ্ট পাইলেন? আলেম ওলামার আলাদা একটা জ্ঞান আছে, এটা আল্লাহ দিয়েছে হিকমতি জ্ঞান। কি বলেন? হিকমতি জ্ঞান। আলহামদুলিল্লাহ কইছেন না? কয় একেবারে স্বামীর বাড়ির যত ধরনের খেদমত আছে কাজকর্ম আছে কয় সব 14 গোষ্ঠী কবুল আলহামদুলিল্লাহর মধ্যে মা খাইয়া। সুবহানাল্লাহ বলে সবকিছু কবুল আলহামদুলিল্লাহর মধ্যে মিক্সার করা। প্রয়োজন আমার আমি ডাইরেক্ট ওয়াজ করি, মাগো তুমি যদি তোমার শাশুড়িরে খেদমত করো, শ্বশুরের খেদমত করো, তোমার বাবার বাড়ি তোমার ভাইয়ের পর তোমার মা বাবারে খেদমত করবো। যেরকম কথা ঠিক কিনা? তুমি তোমার শ্বশুর শাশুড়ি দেখবা না, দেখবা কয়দিন পর পর কেন্দে কেন্দে বললি রে কি মা আল্লাহর বউ আমার দেখতে পারবো না, তাই মনে মনে চিন্তা কয় দেখতে পারবো তুমি এখানে মানে প্রকাশ করার কয় আমিও তো আমার শ্বশুর শাশুড়ি দেখি না, তাহলে দেখবো কিবা করে। তারপরে উল্টে দমক দেয়, কই খাও পরশুদিন ফল্লার ভাবে আইতেছি আমরা, সাইজটা করবো নি। জোরে কর, ওই বাড়ি আসে না নাই? জোরে কর। যে ওয়াজ আল্লাহ দিবেন জীবন আর দাওয়াত দিবেন না, এই বাড়ি যে পাল্টা পাল্টি করে দাওয়াত পেয়েছি। আল্লাহু আকবার বলো। রিজিকের মালিক কে? রিজিকের মালিক, রিজিকের মালিক যদি আল্লাহ হয় তাহলে তার সমস্যা নাই। যেরকম কথা ঠিক কিনা? এই বান্দারে আমার কোনো দিকে নজর নেই রে বাবা। আমি আজ ফিনিশিংয়ের দিকে চলে যাবো, সময় শেষের দিকে চলে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দা আবুল বারাকাতের মা ঘুমিয়ে ধরে
এরকম করে ঘরের ভিতরে কান্না করতেছে। কান্নার সাউন্ড পায় পাশের বাড়ির আরেকটা মহিলা, পাশের ঘরের আরেকজন মহিলা চলে আসলে ডাক দিলেন, বলবো আপনি কেন এরকম করে কাঁদতেছেন বাবা? তো বুঝলাম না। ওই বোনের হাতটি ধরে বলতেছে, বলবো এই সময় আমার স্বামী তোমার ভাইজান মারা গেছে, আমার শারীরিক যে অবস্থা মনে হয় বাঁচবো না। তবে বলবে আমার কোরআনের খাদেম যদি কোনোদিন বাড়িতে আসে তাহলে আমার কোরআনের খাদেমের মা হয়ে তুই তাকে মার আদর দিবি, জোরে জোরে কোন মারা হওয়া। এই অবস্থায় যদি আমি মারা যাই, আমার কোরআনের খাদেম যদি কোনোদিন বাড়িতে আসে, আমার ছেলেটার মা হয়ে তুই তাকে মার আদর দিবি। কিতাব লেখে বন্ধু রে, এবার হাফেজ আবুল বারাকাতের মাও একই সময় মারা গেলে এবার কোরআনের খাদেম আবুল বারাকাত যখন ওস্তাদের পাশে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে, ওস্তাদ তাকায় দেখে ছাত্রের চোখে পানি। ভাইজান যদি কারোর চোখে কেউ পানি দেখে, দয়া মায়ের নজর আসে কিনা বলেন? দয়ার নজর আসে কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহর কাছে ক্ষমা যদি পাইতে চাও, একটা জিনিসের বিনিময় ক্ষমা পাইবা, সেটা হলো একমাত্র তোমার চোখের পানি। জোরে কোন আল্লাহুম্মা আমিন। আমার এবার হুজুর কি করেছে, পকেটের মধ্যে হাত দিয়ে কিছু টাকা দিয়েছে আবুল বারাকাতুরি। কারণ আল্লাহর হাবিবের তরিকা 3 ব্যক্তির কাছে গেলে খালি হাতে যাইতে নাই। জোরে বলেন কয় ব্যক্তি? 3 ব্যক্তির কাছে গেলে খালি হাতে যাওয়া লাগে না। আপনি বাজার থেকে আসতেছেন, বাড়িতে যদি ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলে মেয়ে থাকে, কমপক্ষে 2টা চকলেট তাদের জন্য আনবেন। 2 নম্বর, বাড়িতে যদি বৃদ্ধ মা বাবা থাকে, খালি হাতে বাড়িতে আসতে পারবেন না বাজার থেকে, কমপক্ষে অল্প হলেও কিছু ফল ফুল তাদের জন্য আনতে হবে। 3 নম্বর হলো, যদি কোন রুগী দেখতে যান, এই রুগীর কাছে খালি হাতে যাওয়া জায়েজ নাই। এটাই হচ্ছে আল্লাহর হাবিবের তরিকা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের তরিকা, কারণ আলেম মানুষ আল্লাহ রাসূলের তরিকা জানে। কিছু টাকা বের করে দিচ্ছে, বললে ভাই বাবা রে আবুল বারাকাত অনেকদিন পরে মার কাছে যাইবা, কি নিয়ে যাইবা? মার জন্য কাইনুকার বাজার থেকে কিছু ফল ফ্রুট নিয়ে যাইবা। এবার ছেলেটা হুজুরের দেওয়ার টাকা পায়া খুশি হয়ে গেছে ভাইরা। এবার বাজারের ভিতরে যাইয়া আবুল বারাকাত ভালো ভালো কিছু ফল কিনেছে। ফল কেনার পর কিছু টাকা অবশিষ্ট হয়েছে। এবার ছেলেটা চিন্তা করতেছে, আরে হুজুরের দেওয়া টাকা, আমি এই টাকা দিয়ে আর কি করব? আরে হঠাৎ করে অনেক মেমোরিতে কাজ করলো। আমার মা সারাটি জিন্দেগানি মানুষের বাড়িতে কাজ করেছে, মানুষের দেওয়া পুরাতন কাপড় আমার মা পরেছে, কোনোদিন ভালো একটা পোশাক আমার মা পরে দেখে নাই। আজকে হুজুরের দেওয়া টাকা দিয়ে আমার মার জন্য ভালো একটা কাপড় নিব। সুবহানাল্লাহ বলেন। বাবা ওমরাবাদপুরের বাইরে বাবারা, আমি অদম বুকে হাত দিয়ে তোমাদের অনুরোধ করে গেলাম, মা বাবা যদি জীবিত থাকে, সারা বছর যদি বস্ত্র না দাও, তবে 2 ঈদের মধ্যে বাবার অন্তত একটা লুঙ্গি হলে তুমি দিও। মাকে একটা নতুন একটা কাপড় দিয়ে মাকে ডাক দিও। সারা বছর ডাকো নাই, ঈদের আগের দিন, ঈদের দিন সকালবেলা নতুন একটা কাপড় দিয়ে যদি মাকে ডাক দাও রে, এই 1 বছরের ব্যথা মায়ে এক ডাকে ভুইলা যায়। জোরে কোন কথা ঠিক কিনা? ঈদের দিন সকালবেলা ঈদের নামাজে আসবেন, মা বাবা যদি বেঁচে থাকে, মা বাবার প্রথমে হাত দিয়ে সালাম করে ঈদের জামাতে আইন। আল্লাহর হাবিব বলেন, যদি কোনো সন্তান আদি মা বাবার পায়ে হাত দিয়ে সালাম করলো, সে যেন জান্নাতের চৌকাঠে হাত দিয়ে সালাম করে। জোরে জোরে কোন মারহাবা। তাইলে বুঝেন মা বাবা কত বড় জিনিস, মা বাবা কেমন জিনিস রে বাবা। এবার মার জন্য কাপড় কিনবে, কাপড়ের দোকানিকে দেয়া বলে, বাবা যান আমার কাছে কয়েকটা টাকা আছে, বেশি না কম না,
আমার মা জীবনে কোনোদিন নতুন কাপড় পরে দেখে নাই, নতুন একটা কাপড় মাকে পরাবার একটা কাপড় দেন। এবং দোকানি যখন তাকায় দেখছে ছেলেটার চোখে পানি, আমার সুন্নতি লেবাস পরা, দোকানদার কোনো কথাই বলে নাই, সুন্দর একটা কাপড় ছেলেটাকে দিয়ে দিয়েছে। এবার কাপড় আর ফলগুলো নিয়ে বাড়ির দিকে আসতেছে। যখন বাড়ির দিকে আসছে, বাড়ির কাছাকাছি চলে আসছে, বাড়ির চিনের এক মুরব্বীরে জিজ্ঞেস করতেছে, মুরব্বী অমুকের বাড়ি কোথায়? বলে এইটাই বাড়ি, চলে যাও। এবার মা বলে ডাকতে ডাকতে যখন আবুল বারাকাত কোরআনের খাদেম বাড়িতে উঠে গেলে, এবার মা তো দরজা খুলে না রে, মার ঘরে দরজা দেওয়া, মার ঘরে দরজা, মা তো দরজা খুলে না। আজকে করে গরিব মানুষের ঘরের দরজা, আগের দিন আমাদের দেশে পাট খড়ির দরজা ছিল কি ছিল না? ওই যেন আমার এরকম মনে করেন হালকা পাতলা দরজা, এই দরজাটা একদিকে লড়াইয়ে কোরআনের খাদেম আবুল বারাকাত ঘরের ভিতরে চলে গেছে। ওই মর্মান্তিক ঘটনার এটা উল্টা পাল্টা হয়ে যায়। ঘরের ভিতরে যা দেখে, ঘরের ভিতরে মা ব্যবহারিত সব কিছু আছে রে, কিন্তু ঘরের ভিতরে জন্ম দুঃখী মা নাই, ঘরের ভিতরে মা নাই। এবার আবুল বারাকাত মা মা বলে ডাকতে ডাকতে যখন ঘর থেকে বের হয়ে আসতেছে, আও মাও করে কামতেছে, ওই পাশের বাড়ি মুগলেটা দৌড়ে আসতেছে, দোকানে হাত বানায় বলে, বাবা আবুল বারাকাত আয় বাবা, আমার বুকে আয়, আমি তোমার মা লাগি। সুবহানাল্লাহ বলেন। বাবারে আমি তোর মা লাগি, আয় আমার বুকে, আমি তোর মা লাগি। আমার বারাকাত বলে, মা গো আপনি কি জানেন আমার মা কোন বাড়িতে কাজের জন্য গেছে? না আমার মা কোথায় গেছে আপনি কি জানেন? ও চাচিমা গো, তাকে দেখেন আমার মা জীবনে কোনোদিন ভালো কিছু খায় দেখেন, এই সুন্দর সুন্দর ফল আনছে মার জন্য, জীবনে কোনোদিন ভালো কাপড় পরে দেখে নাই, মানুষের বাড়িতে কাজ করে খাইছে, মানুষ কাপড় পয়লা পুরান করে পুরাতন কাপড়টা আমার মারে দান করে দিচ্ছে, ওই পুরাতন কাপড় আমার মা পরেছে গো, আজকে মার জন্য নতুন একটা কাপড় আনছি গো, মা টাকা দেখেন, আয় কাপড়টা আমার মাকে পরাইলে মাকে সুন্দর দেখা যাবে কিনা? মহিলাটা জর্জর করে কান্দান, তোকে পারি মুসল করে আর বলে, বাবা বল বারাকাত রে, এই কাপড় আর এই ফল আমার দেখাস না, দেখাবি তোর মাকে। বাবারে আমার দেখাস না, তোর মাকে দেখাবি। মা গো আমার মা কোথায় গেছে আপনি কি জানেন? কোন বাড়িতে কাজের জন্য গেছে? এবার মহিলাটা বলতেছে, বাবা বারাকাত রে, এমন বাড়িতে তোমার মা কাজের জন্য চলে গেছে, যেই বাড়িতে গেলে আর কোনদিন মানুষ ফিরে আসে না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কবরের জগতে গেলে মানুষ কি কখনো কোনদিন ফিরে আসে? জোরে বলেন ফিরে আসে? আরে সিরে পায়ে সাদা মার কি পড়ায়া, সিরে পায়ে সাদা মার কি পড়ায়া, আরে জনমের মতো মা বাবার দিছি যারা সাজায়া, আরে জনমের মতো মা বাবারে দিছি যারা সাজায়া। ও আবুল বারাকাত, এবং বাড়িতে তোমার মা কাজের জন্য গেছে, যেই বাড়িতে গেলে আর কখনো কোনদিন মানুষ ফিরে আসে না। বলে চাচি মা গো ওই বাড়িতে কোন বাড়ি? দয়া করে আমার দেখা দাও। এবার মহিলাটা দেখা দেয়, অন্যদিকে তাকে হাত ইশারা করে, বাবা আবুল বারাকাত তাকে দেখো এই বাড়িতে তোমার মা চলে গেছে। এবার আবুল বারাকাত তাকে দেখে নতুন একটা কবর দেখা যায়, নতুন একটা কবর দেখা যায়। এবার কি করলে একটা দৌড় মারছে, মার কবরের পাশে দাঁড়ায় গেছে। ডাক দিলে, মা গো মা
তোমার জন্য সুন্দর একটা কাপড় আনছে গো মা। আমার তুমি ভালো জিনিস কোনোদিন খেয়ে দেখো নাই, তোমার জন্য ভালো ভালো ফল আনছে গো মা। মাগো তুমি সময় করে দেখা দিলাম, দেখা না দিয়ে তুমি চলে গেল গো মা। আমার যেন কোরআনের খাদেন মার কবরের পাশে দাঁড়ান, 7 বার আস্তাগফিরুল্লাহ তেলাওয়াত করেছে, 3 বার সূরা ফাতিহা তেলাওয়াত করেছে, ওইখান 10 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করেছে, 11 বার দরুদ শরীফ তেলাওয়াত করে মার কবরের পাশে দাঁড়ায়া ছেলেটা হাত তুলে দিছে, রব্বিরা হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয়াতে কারিমা তেলাওয়াত করতে দেরি, ছেলেটা অজ্ঞান অবস্থায় মার কবরের পাশে পড়ে যাইতে দেয় নাই। অবস্থায় বেহাল আবুল বারাকাত কোরআনের খাদেম দেখতেছেন, মা জননী সুন্দর একটা ফুলের বাগানে সুন্দরী সুন্দরী মেয়েদের সঙ্গে মা খেলা করতেছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। সুন্দর একটা ফুলের বাগানে সুন্দরী সুন্দরী মেয়েদের সঙ্গে মা খেলাধুলা করতেছে। আবুল বারাকাত ডাক দিলেন, মা গো এত সুন্দর পোশাক তুমি কোথায় পাইলা? দুনিয়ার জমিনে তুমি পুরান পোশাক পরেছ, আমার এত সুন্দর সুন্দর মেয়েরা কেরা তোমার সাথে খেলাধুলা করতেছে? এবার মা ডাক দিয়ে কয়, বাবা আবুল বারাকাত কোরআনের খাদেম রে, এই সবগুলো হলো তুমি কোরআনের খাদেমের কামাই। জোরে জোরে মারহাবা। এই সবগুলো তুমি কোরআনের খাদেমের কামাই। বলে কেমন করে? বলে বাবা আমার কবরের পাশে দাঁড়ায় যখন তুমি বললা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, তোমার বলতে শেষ দেরি হয়েছে, আমার আল্লাহ আমার কবরটা জান্নাতের বাগান বানাইতে দেরি হয় নাই। জোরে জোরে মারহাবা। নতুন পোশাক কোথায় পাইলা? আমার আল্লাহ জান্নাতি পোশাক আমাকে দিয়েছে। বুঝলাম তোমার সঙ্গে সুন্দর সুন্দর মেয়েরা খেলাধুলা করতেছে, এরা কেরা? এবার বলে বাবা বারাকাত রে, এরা দুনিয়ার কোন মানুষ না, এরা হলো আমার মাওলা জান্নাতের হুর বালা। জোরে জোরে মারহাবা। সন্তানাদি কোরআনের খাদেম বানাইলে লাভ হয় না লস হয়? জোরে বলেন লাভ হয় না লস হয়? সন্তানাদি কোরআনের খাদেম বানাইলে আমার আল্লাহর জান্নাতে যাওয়া যায়। জোরে জোরে মারহাবা। যারা আজকের মাহফিলের মধ্যে শ্রম দিয়েছে, যারা মাহফিলটির আয়োজন করেছে, আমার মন বলে রে এদের জ্ঞাতি গোষ্ঠী যারা কবরের জমিনে আছে, আমার আল্লাহ প্রত্যেকের কবরটা জান্নাতের একটা টুকরা বানায় দিছে। জোরে জোরে বলেন না আমিন। ওই জন্য আমার আমি মৌলভী সাহেব আপনার জানাজা যদি পড়ি, যত দূর থেকে আমাকে আনেন, আমি আপনার জানাজা পড়লে ওই জানাজা কবুল হইতে পারে নাও হইতে পারে। কি বলেন হুজুর? কবুল হইতে পারে নাও হইতে পারে। গ্যারান্টি আপনার আছে, যদি আপনার সন্তান আপনার লাশ সামনে নিয়ে আপনার লাশের সিনা বরাবর দাঁড়ায় দুই মাত্র বাবারে নিয়ত করে যখন প্রথম তাকবীরটা দিবে, আমার নবী বলেন সন্তানাদি মা বাবার লাশ সামনে নিয়ে তাকবীর দিতে দেরি হয় না, ওই জানাজা আল্লাহর দরজায় কবুল হইতে দেরি হয় না। যার জানাজা কবুল হয় তার কবর জান্নাতের বাগান হয়। জোরে জোরে মারহাবা। আমার তাহলে সন্তানাদের কোরআনের খাদেম বানাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ? জোরে বলেন। নামাজ পড়া না সাইরা? নামাজ পড়া না সাইরা? আমার কোরআনের খাদেম বানাইলে শুধু তাই নয়, কিতাবের মধ্যে লেখছেন বাবা কিতাব আসছে, একজন কোরআনের হাফেজ বেকসুর তার জ্ঞাতি গোষ্ঠীর 10 জন মানুষ সুপারিশ করবে। জোরে জোরে আল্লাহু আকবার। কোরআন কত দামি জিনিস বাবা। যদি বংশে একটা আলেম থাকে, ওই আলেম যদি বাবা নবীর রঙে রঙ্গিত আলেম হয়, নবীর গুণে গুণান্বিত আলেম যদি হয় রে, ওই আলেম একজন আলেম 10 জন মানুষ
বছর সাফায়াত করবে, সুপারিশ করবে, জোরে জোরে কুম্বারা হওয়া। ভাইজান সমস্যা নাই, আমি নিজে একটা মাত্র শর্মারি ভাইজান আমার বলে যাব, আপনারা কমপক্ষে সন্তানারীদেরকে 3 বছর নুরানি সাবজেক্টটা আপনারা পুরা করা দিবেন। নুরানি সাবজেক্টটা 3 বছর যদি আপনি পুরা করা দেন, ওই ছেলে জানাজার নামাজ পড়তে পারবে, জুমার নামাজ পড়তে পারবে, ঈদের নামাজ পড়তে পারবে। ও ভাইজান ওই ছেলে তারপরে যত ইংলিশ মিডিয়ায় লেখাপড়া করান, যত জায়গায় লেখাপড়া করান, অক্সফোর্ডে লেখাপড়া করান, কোনদিন দাঁড়ায় পেশাব করবে না। কোন কথা ঠিক কিনা? ওই যেন আমার ওই ছেলে যত বড় অফিসার হোক, রাষ্ট্রপতি হোক, মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে না। জোরে কোন কথা ঠিক কিনা? কি জন্য রেখে আসবে না? ওর সিনে আছে আল কোরআন, যেরকম আল্লাহু আকবার। ওই যেন আমার যার সিনায় থাকে আল কোরআন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সিনায় রাখলে আমার কোরআন আমি আল্লাহ বানায় দিলাম, বাড়া দিলাম তোর মান সম্মান। ও ভাইজান, একজন নামাজি মানুষ আর একজন বেনামাজি মানুষ, তাকে দেখবেন ডিফারেন্স আছে না নাই? চেহারার ভিতরে, চেহারার ভিতরে ডিফারেন্স আছে না নাই? এই যে আমার একজন নামাজি মানুষ আর একজন বেনামাজি মানুষ, দুনিয়ার জমিনে যেরকম ডিফারেন্স, আমি বলেন সেই মানুষগুলার অজুর পানি যতটা জায়গায় লাগবে রে, কাল হাসরের ময়দানে প্রত্যেকটা অঙ্গ থেকে আল্লাহর নূর চমকাইতে থাকবে। জোরে জোরে তোমরা হাওয়া। কি বলেন বাবা? নামাজ পড়লেই তো অজু করবো, জোরে কোন কথা ঠিক কিনা? নামাজ পড়লেই তো অজু করবো রে বাবা। নামাজের দ্বারা কাছে যদি না যায় তাহলে কি অজুর দরকার পড়ে? জোরে বলেন অজুর দরকার পড়ে। ওইখানে একটা ঘটনা মনে পড়লো, বলবো? জোরে বলেন বলবো? আমি ওইখানে একবার গেছি মহাস্থানগড়ের কাছে, গাড়ির থেকে নামার পর ডিপজল পরিবহনে গেছি। গাড়ির থেকে নামার পর তো অনেক সময় গাড়িতে বসা, একটু চা খাই, একটু চা খাইতে গেছি। এখন চা স্টলে যায় দেখি একজন অজগবি আলাইহিস সালাম বসে রয়েছে। একবার আস্তা অজগবি আলাইহিস সালাম, মানে ওর মুখ কোথায় এটা খুঁজে বাই করার কোন কায়দা নাই, কিন্তু এই দুই সাইড দিয়ে মোস, এই দুই সাইড দিয়ে মেহেন্দি মারছে, মানে নকল মেহেন্দি, বুঝেন নাই মনে হয়। কিছু কিছু বাইরে উঠছে, আমার আবার ইচ্ছা হইলো এবার বাপ খাই কোন দিয়ে এই জায়গাটা আমি একটু দেখুন, বাপ খাওয়ার জায়গাটা আমি একটু দেখুন। রাস্তাটার কাছে কইলাম, বাবাজি আবার আপনারা করলেন যে হ্যাঁ বাবাজি যদি কিছু মনে না করেন, আমার মন ভাই শেষ, আপনি এক কাপ চা খাও, আপনারা এক কাপ চা খাও। ছোট্ট ছোট্ট গাড়ি এবার কি জানি মিশে মিশে দেওয়া যায়, যদি না করি তাইলে এবার কোন বিপদে পড়ি, কি দাম করে বহে নাম চিন্তা ভাবনা করে উপরে গেছে ছায়া দেখে, আমি তো বাড়তি কোনো কিছু খাইতেই না, কারণ আপনি আলেম মানুষ কইছেন না খাইলে কেন হয়। আচ্ছা দেন খাওয়ান, আলাদা করলেন ভাই বাবাজি যেভাবে খাবার চাই ওইভাবে দেন, একটু টাইট করে কড়া করে একটু টাইট করে দেন, আর আমারে সবাই যেভাবে দেন এইভাবে আমার দেন। পরে দিচ্ছে চা, আমি চা খাই, চা দিই, এখান থেকে চা কন্দ দেয় দেখতেছি। প্রথমে চা খাওয়ার স্টাইল দেখে প্রথমে নিচ দেয় এরকম করে বাম হাত দেয়, বাম হাত দিয়ে ওকে দরজা উস্তা করে, বুঝলেন হয় উষা করে নিজ দেয় ওখানে চা দেখে। আল্লাহ রহমত দেখলাম তোরে, চা খাওয়া শেষ। আমি বললাম বাবাজি পান খাবেন? কই না পান খাই না, পান খাই গেলে পান খান, কই না ওটা খাবার অভ্যাস আছে, তবে আপনার কাছে খাওয়ান যাবো না, না খান সমস্যা নেই, খাইবেনি যখন জন্মের খাওয়া খাইয়া মরেন, জোরে কোন কথা ঠিক কিনা, খাইবেনি জন্মের খাওয়া খাইয়া মরেন। তো সারা জানেন ভাই বাবাজির একটা টান দেন, মনে হয় অভ্যাস আছে, সিরিয়াল যখন দেখি, সিরিয়াল যখন দেখি তাহলে রাস্তা যখন হয়েছে তাহলে এখানে কিছু যাওয়া আসা করে দেন একটা টান টান। এখন
দিছে, সিগারেটটা খাইতেছে। আমি জিজ্ঞেস করি, বাবাজি আপনি কোনো মুড়ি টুড়ি দিচ্ছে? কয় হয়েছি, একটু সাধনায় আছি। আমি বললাম বাবাজি কি বা সাধনা গো, আবার আপনার দেখে তো আমার গবি আলাহ সালামের মতো মনে হইতেছে। কি বা সাধনা? কয় আমার সাধনা হইল 12 বছর কোন পানি স্পর্শ করা যাবে না। নাউজুবিল্লাহ জোরে কন, জোরে নাউজুবিল্লাহ বলেন। 12 বছর কি স্পর্শ করা যাবে না? পানি স্পর্শ করা যাবে না 12 বছর। তো আমি কইলাম বাবা 12 বছর কয়েকদিন বাকি আছে, কয়েকটা সামনে কয়েকটা দিন বাকি আছে, তাহলে 12 বছর শেষ হয়। আমি কইলাম আস্তাগফিরুল্লাহ, আল্লাহর ফেরেশতা আপনার কাছ থেকে চুরি নিছে। সুবহানাল্লাহ বলে আল্লাহর ফেরেশতা চুরি নিছে, কারণ শরীয়তের বিধান হাদিসে পাকের ভিতরে আছে অতিরিক্ত 40 দিন তোমাকে পরিষ্কার হইতে হবে। সেরকম কথা ঠিক কিনা? আর কয়েকদিন বাকি আছে, তাহলে 12 বছর পুরো হয়। এই বেড়ার লোকে ফেরেশতা আছে, যারা বলেন আছে ভাইজান, ফেরেশতা ওরে ছুঁয়ে দৌড়িয়ে বলেছে আল্লাহ আমারে বাঁচাও। যেরকম কথা ঠিক কিনা? ওই জান আমার এরকম কিছু যদি হয় তাইলে কি জান্নাতের আশা করা যাবে? যারা বলেন করা যাবে? ওই যা সিরাজগঞ্জে পুরা পাড়ার ঘটনা, তাই একটু পান খাইতো সেই মাসের পরে এরকম কাছ থেকে ভদ্রলোক দ্বারাকে বলছে, কয় হুজুর আমাদের পান খান কই কয়েকবার পান খাওয়ার দোয়াটা কই। আমি কই তো বিপদে ফলাইলেন, দেখি কি মুখস্থ করে আমরা গুল্লা বাড়াইছি। আসলে কই আলাইছেন দেখি হাতে বাতে ঝুল্লার মধ্যে কিছু আছে নাকি। আমি কই আল্লাহুম্মা বারিক লানা ফিমা তাম্বুলানা ওয়া কিনা যাবান্নার, বিসমিল্লাহি ওয়া বারাকাতুল্লাহ। পান খাইলাম। কয় হুজুর আমরা বিড়ি খাই, বিড়ি খাওয়ার দোয়া হইছি। আমি কই নাম না কেন শিখা নাই। কয় আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিড়িটা না ওয়া কিনা যাবান্নার। নাউজুবিল্লাহ জোরে খাওয়া দেখছেন অবস্থা। আমার কয় হুজুর এরপরে আর একটা আছে, এটা তো শিখছি। আমি কই গাঁজা? কয় হ্যাঁ হুজুর মুখ করে তাই বলছে। আমি কই গাই জবর গাঁজা জবর যা খা জবর খা। দেখছেন বাটপাড়ার বাচ্চা কেমনি মিলাইছে। কয় গাই জবর গাঁজা জবর যা খা জবর খা, গাঁজা খা। আল্লাহ করে দিচ্ছে খাওয়ার লিখে, আমরা বাইরের কোনো কিছু বেদাতি কোনো কিছু করি না। আমি কইলাম যে আমার কোরআন শরীফে আরো কিছু লেখা আছে, তা কি জানেন? কই কি? আমি কইলাম তাইলে শুনেন, আরেকটা বানান আছে, সামনে দিন কই বানান করলে গা জবর গা, যা জবর যা, খা জবর খা, গাঁজা খা। আবার আরেকটা বানান আছে গাইন পেশ গু, খা জবর। আরে কয় না গাইন পেশ গু, খা জবর খা। গেলো গু খা, তুই গাঁজা না গাইয়া গু খা, তাতে আমি মৌলবি কোনো সমস্যা নাই। আল্লাহ বুঝদান করো। তবে এলাকার যুবক যদি কিছু ওই পারে থাকো, আমি কিন্তু তাকেও কিছু কইলাম না, তবে সাইরাও দিলাম না।